24শে জানুয়ারি, এটা আমার সেকেন্ড ব্রাইড। তো বোলপুর থেকে সোজা রামপুরহাটে চলে এসেছি মা তারা লজে একটা আপেল খেয়ে। যাই হোক, তো সেটা বড় ব্যাপার না, আমার কাছে ক্লায়েন্টটা সব থেকে বড় ব্যাপার, যাতে ভালোভাবে কাজটা সুস্থভাবে করতে পারি, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। রামপুরহাটে চলে এসেছি রিয়াকে সাজাতে। তো রিয়া, তুমি কেমন লুক চাইছো একটু বলো, তুমি তো এমনি পাঠিয়ে রেখেছো আমাকে। আমি দিদিকে অনেক অনেক জানিয়েছি, সমস্ত লুক আমি পাঠিয়ে দিচ্ছি, তাও বলে দিচ্ছি। আমি প্রথমে কলকা দিয়ে শুরু করছি, একটু গাল কলকা চাইছি, একটু সাবেকি টাইপের। আর দিদি তো বেশ ভালো করে, আর কিছু বলার নেই। আই মেকআপটা বল। আই মেকআপটা তো পাঠিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে। আর লিপস্টিক? লিপস্টিক দেখবে তখন যেমন ভালো লাগবে দেখবে। ঠিক আছে, তোমরা শুনেই নিলে ব্রাইডের কথা। সত্যিও আমাকে 1 বছর ধরে এত জ্বালিয়েছে, সেটা বলার নেই। কিন্তু ব্রাইড এত ভালো সে তো তোমরা বুঝতেই পারলে। ওর ডিমান্ডেই সব কিছু করা হয়েছে, বেস মেকআপ থেকে আই মেকআপ থেকে কলকা থেকে প্রত্যেকটা জিনিসই ওর পছন্দ মতনই করা হয়েছে। তো সব ক্লায়েন্টদেরকে একটা কথা বলো, দেখো স্কিনটা কতটা স্মুথ আর কতটা সুন্দর। তো ক্লায়েন্টদেরকে প্রত্যেকজনকেই বলা যে যাদের স্কিন ভালো থাকবে তাদের কিন্তু অবশ্যই মেকআপ খুব ভালো হবে। যাদের মুখে গর্ত থাকবে, যাদের মুখে ব্রণ থাকবে, কখনোই ভেবো না যে এইরকম স্কিন তোমাদের চলে আসবে। তো তোমরা দেখে নাও ওর পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, একদম তোমাকে যেমন বলেছিলাম ঠিক আছে। তারপরে কলকা ধরা হলো। তো কলকা করেছে আমার স্টুডেন্ট অয়ন। ওর কলকা এত সুন্দর, সবাই ওর খুব নাম করে, তাই ওকে আমি নিয়ে এসেছিলাম যে কলকাটা করে দে একটু। তো এত সুন্দর কলকা করেছে, ব্রাইডের খুব পছন্দ হয়েছে। তো যে কথাটা তোমাদেরকে সবাইকে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই স্কিনটাকে ভালো রাখবে। যদি গর্ত থাকে কিন্তু সেটা কখনোই কিন্তু আমরা ওয়ালপটির মতন মোটা মেকআপ দিয়ে স্মুথ করতে পারবো না। গর্তটা কিন্তু গর্তই থাকবে, কাছ থেকে দেখলে সেটা গর্ত বোঝাবে, কিন্তু তোমরা যে ছবিগুলো বা আমাদের পিকগুলো ভিডিওগুলো পাঠাও সেগুলো সব স্মুথ করে করা, সেগুলো এডিট করা ছবি সব পাঠাও। কিন্তু তোমরা আমার এই ক্লায়েন্টের স্কিনটা যেহেতু ভালো, সেই জন্য কিন্তু যথেষ্ট সুন্দর একটা বেস হয়েছে, আর আমাদের কাজ করতেও ভালো লাগে। আই মেকআপ থেকে কলকা থেকে বেস মেকআপ সত্যি খুব পছন্দের মতন, আমারও পছন্দ হয়েছিল, আর ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছে। তো ক্লায়েন্টদেরকে অবশ্যই আমার বারবার রিকোয়েস্ট করে বলা যে স্কিনটাকে অবশ্যই ময়শ্চারাইজার করে রাখা, স্কিন যেন ড্রাই না হয়। আর এটা ভেবো না যে আমাদের হাতেই সব কিছু জাদু আছে, সব কিছু একদম ম্যাজিকের মতন হয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। যেটা কিন্তু ব্রণ উঁচু ভাব সেটা দেখা যাবে, আর গর্তটাও সেটা কিন্তু বোঝা যাবে। মেকআপে কখনোই কিন্তু ঢাকা পড়বে না, যতই দামি মেকআপ দেওয়া হোক না কেন।